জাদুর রাস্তা। আজকের গল্পটা দুটি জাদুঘরের রাস্তাকে নিয়ে। একটা ছিল পাকা রাস্তা আর একটা ছিল কাঁচা রাস্তা। পাকা রাস্তাটা দেখতে ছিল অনেক সুন্দর, সেখানে কোনো ভাঙাচুরা ছিল না। আর কাঁচা রাস্তার পথটা ছিল অনেক কঠিন, সেখানে ছিল ভাঙাচুরা। একদিন এক পথিক ক্লান্ত হয়ে রাস্তা দুটির মাঝখানে এসে দাঁড়ায়। সে দেখতে পায় তার সামনে দুটি রাস্তা, একটি পাকা রাস্তা আর একটি কাঁচা রাস্তা। সে বুঝতে পারে না যে সে কোন রাস্তায় যাবে। হঠাৎ করে পাকা রাস্তাটা বলে ওঠে, হে পথিক, তুমি আমার রাস্তায় এসো। তুমি অনেক আরামে তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে আর তোমার কোনো ঝুঁকিও হবে না। পাশের রাস্তাটা কত ভাঙ্গা, ওই রাস্তায় গেলে তোমার অনেক কষ্ট হতে পারে। তখন কাঁচা রাস্তাটা বলে ওঠে, হে পথিক, তুমি আমার রাস্তায় এসো। আমার রাস্তা দিয়ে গেলে হয়তো তোমার অনেক কষ্ট হবে, কিন্তু হতে পারে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর অনেক সময় পথ দেখতে সুন্দর হলেও পথে কিন্তু বিপদ থাকতে পারে। মানুষটা দুটি রাস্তার কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না যে সে কোন রাস্তাটা বেছে নিবে। অবশেষে সে পাকা রাস্তাটা বেছে নেয়, কারণ সে কষ্ট করতে চাচ্ছিল না। তাই সে ভালো রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কয়েকদিন পর আবার আরেকজন এ রাস্তা দুটি মুখোমুখি হয়। সে কিভাবে বুঝতে উঠতে পারে না সে কোন রাস্তা দিয়ে সামনে যাবে। লোকটা ছিল একজন দিনমজুর, একটা খেটে খাওয়া মানুষ, কিন্তু সে পথ ভুলে রাস্তা দুটি সামনে এসে পড়ে। একইভাবে পাকা রাস্তাটা বলে উঠে, তোমাকে দেখতে অনেক ক্লান্ত মনে হচ্ছে, তুমি কাঁচা রাস্তাটার দিকে যেও না, কিন্তু আরামে যেতে চাইলে আমার উপর দিয়ে যাও, তোমার কোনো কষ্ট হবে না। এরপর কাঁচা রাস্তাটা বলে উঠে, এই পথিক, তুমি ওর রাস্তা যেও না, তুমি আমার রাস্তা দিয়ে যাও। হ্যাঁ, তোমার হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু কোনো বিপদ হবে না। তোমার সামনে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। লোকটা অনেক চিন্তায় পড়ে যায়। সে ছিল একজন পরিশ্রমী ব্যক্তি, সে কষ্ট করতে জানতো। সে বলে, আজকে এই রাস্তা দিয়ে যাই, দেখি সামনে কি এমন আছে। এই বলে লোকটা কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। সে অনেক কষ্ট করে সামনে এগিয়ে যায়। কিছু পথ হাঁটার পরে সে সামনে একটা বক্স দেখতে পায়। বক্সটা খুলে দেখে অনেক স্বর্ণ মুদ্রা। তারপর বক্সটা নিয়ে হাঁটা শুরু করলো। কিছু পথ যাওয়ার পর সে দেখে দুটো রাস্তা মিলিত হয়ে গেছে। সে সামনে ভালো রাস্তাটা দেখতে পায়। সে এটাও দেখতে পায় সামনে একজন লোক পরে মরে আছে। সে বুঝতে পারে এই লোকটা পাকা রাস্তাটা বেছে নিয়েছিল, কিন্তু তার সামনে ছিল বাঘ। সে এটাও বুঝতে পারে সে যদি পাকা রাস্তাটা বেছে নিত তাহলে সে মারা যেত। তো যাই হোক, আমার জীবনে আমি এত ফালতু গল্প জীবনে পড়ি নাই, জীবনে শুনি নাই। এরপর থেকে চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো গল্প উপহার দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।